সুপ্রিয় সুধী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ফেনী তালাশের বিশেষ প্রতিবেদনে। সুপ্রিয় সুধী, প্রতিনিয়ত আমরা বাংলাদেশের কিছু ট্রেন্ডিং টপিক নিয়ে ফেনী তালাশের বিশেষ প্রতিবেদনে আপনাদের সাথে বিভিন্ন নিউজ তুলে ধরি। আজকে যে নিউজটি আমরা তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে কিশোরগঞ্জের শিমুলিয়াতে এক প্রবাসী ছেলের কাছ থেকে তার মা এবং মেয়ে মিলে একই গ্রামের প্রতিবেশী একটা মেয়ে এবং তার মা মিলে প্রায় 14,65,000 টাকা আত্মসাৎ করেছে। আর এই টাকাগুলো কীভাবে আত্মসাৎ করেছে আর কি প্রলোভনে ফেলে দিয়েছিল এই প্রবাসী ছেলেটিকে, সেই বিষয়টি এই নিউজের মাধ্যমে আপনাদের আমরা অবগত করতে যাচ্ছি। সুপ্রিয় সুধী, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। চলুন সম্পূর্ণ ভিডিও ফুটেজটি আমরা দেখে আসি। দুবাই প্রবাসী সোহেল মিয়াকে প্রেমের ফাঁদে ফেলে 14,65,000 টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিকা উর্মি আক্তারের বিরুদ্ধে। কিশোরগঞ্জ পাকুন্দিয়া শিমুলিয়া গ্রামের বেলু মিয়া ছেলে সোহেল মিয়া নিজের ভাগ্যের চাকা ঘোরাতে প্রবাসে পাড়ি দেন। গত 5 বছর আগে প্রতিবেশী সেনু মিয়ার মেয়ে উর্মি আক্তার সোহেল মিয়াকে ইমুতে কল দিয়ে প্রেমের প্রলোভন দেখিয়ে ভিডিও কলে মিথ্যে বিয়ের নাটক সাজিয়ে 2015 সাল থেকে 3টি বিকাশ নম্বরে 14,65,000 টাকা হাতিয়ে নেয় উর্মি আক্তার এবং তার মা রানী আক্তার। 2020 সালে উর্মি আক্তার নানা রকম তালবাহানা শুরু করে প্রবাসী সোহেল মিয়ার সাথে। তখন দুবাই প্রবাসী সোহেল মিয়া বাংলাদেশে এসে উর্মির বাড়িতে গেলে নানা রকম মিথ্যা মামলার হুমকি দামকি দেন উর্মির মা রানী আক্তার। এই ঘটনার পরদিন উর্মির মা রানী আক্তার নিজের হাতের নিজের 2টি নগ্ন ভিডিও করে সোহেল মিয়ার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে কিশোরগঞ্জ কোর্টে একটি পর্নোগ্রাফি মামলা দায়ের করে হয়রানি করেন। উর্মি আক্তারের মায়ের মামলায় দুবাই প্রবাসী সোহেল মিয়া হার্ট অ্যাটাক করেন। এদিকে গত 19/1/2021 তারিখে দুবাই প্রবাসী সোহেল মিয়ার মা জ্যোৎস্না খাতুন বাদী হয়ে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নং 3 আদালতে 406, 420, 109 ধারায় মামলা দায়ের করেন। শুধু আশা করি সম্পূর্ণ ভিডিও ফুটেজটি আপনারা দেখতে পেয়েছেন। যে ছেলেটি জীবনের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য প্রবাসে পাড়ি দিয়েছিল, সেই ছেলেটিকে বিভিন্ন প্রলোভন এবং প্রেমের ফাঁদে ফেলে মিথ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে মা এবং মেয়ে মিলে নগ্ন ভিডিও ধারণ করে উল্টো তার বিরুদ্ধে মামলা দায়ের করে এবং পরবর্তীতে যে কাজটা করেছে সেটা হচ্ছে তার বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, উল্টো নগ্ন ভিডিও ধারণ করে তাকে ফাঁসানো হচ্ছে। তার পূর্বে তো প্রায় 5 বছরে যে টাকা ইনকাম করেছিল 14,65,000 টাকা, সেই টাকা সে আত্মসাৎ করেছে মা এবং মেয়ে মিলে। পুরুষের জন্য কোনো প্রকারে কিন্তু নির্যাতনের আইন নেই আমাদের বাংলাদেশে, আর থাকলেও তার যথার্থভাবে কার্যকর হচ্ছে না। আর মহিলাদের জন্য যথার্থ আইন রয়েছে কিন্তু নারী নির্যাতনের জন্য। আমরা চাই যে পুরুষ যে যারা এইভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এবং কি তাদের বিরুদ্ধে উল্টো মামলা করে হয়রানির শিকার করে, এটার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং কি সঠিক কারণ কি তা যাচাই করে যে অপরাধী তার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হোক। সুপ্রিয় সুধী, এখন বলতে চাই যে ছেলেটিও কিন্তু একেবারে দুধে দেওয়া তুলসী পাতা নয়। সে যে কাজটা করেছে তার ফ্যামিলি ছিল একই গ্রামের, এই ঘটনা প্রতিবেশী এই কাজটা করেছে সেই ছেলেটির সাথে। তার উচিত ছিল সব কিছু বুঝে শুনে চিন্তা ভাবনা করে এই কাজগুলা করা এবং কি সামনের দিকে পা বাড়ানো। সে তার পরিবারকে না জানিয়ে বিয়ের কাজটাও সম্পন্ন করেছিল মোবাইল ফোনের মাধ্যমে এবং কি ওই মেয়েটিকে তার পরিবারকে দিতে 14,65,000 টাকা পর্যন্ত দিয়েছে। পরবর্তীতে সে যখন বাড়িতে আসলো তার কোনো সুরাই হচ্ছে না, উল্টো সে মামলার শিকার হচ্ছে। সুপ্রিয় সুধী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় সুধী, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের সাথে যে নিউজটি শেয়ার করা ছিল তা শেয়ার করেছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।